في أمر الله عمر পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় বিজয়ী ব্যক্তি, সবচাইতে দয়ার অধিকারী যে ব্যক্তি, ওই ব্যক্তিটা হলেন আমার সাহাবী হযরত আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। পয়গম্বর বলেন আর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকাম আদায়ের ক্ষেত্রে যে ব্যক্তিটা সবচাইতে কঠোর, ওই ব্যক্তিটা হলেন আমার সাহাবী হযরত ওমর। এই কঠোর মানুষটা, সত্য মানুষটা যুবকের কান্না দেখা তিনি নিজেও কান্না করে দিলেন। যুবককে বলতেছেন, ও ভাই চলো তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাই। তুমি যে অপরাধ করছো, তুমি যত বড় গুনাহ করো না কেন, রাসূল যদি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তোমার গুনাহ তোমাকে ক্ষমা করে দেবে। যুবককে নিয়ে হযরতে ওমর রওনা হয়ে গেল, রাসূলের দরবারে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞাসা করলেন, ও যুবক কি হয়েছে বলো, কেন এভাবে কান্না করতেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি। পয়গম্বর ডেকে বলে, যুবক কি এমন গুনাহ করে ফেলেছো, কি এমন অপরাধ করে ফেলেছো, আমার কাছে খুলে বলো। তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? এ যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই, আল্লাহর সাথেও অন্য কাউকে শরীক করি নাই। পয়গম্বর দেখে বলে, আরে যুবক তাহলে কি জন্য এত কান্না করতেছো, কি এমন অপরাধ করেছো, আমার কাছে খুলে বলো। আরে যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, যে অপরাধ করেছি, আমার কাছে মনে হইতেছে আমার গুনাহ, আমার অপরাধ আল্লাহর আরশ থেকে অনেক বড় হবে। রাসূল দেখে বলেন, ওরে যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড় হবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমত থেকে অনেক বড় হবে। রাসূল ঘাবড়ায় গেলেন। যুবক বলতেছে কি, আল্লাহর আরশ থেকেও যদি বড় গুনাহ করে ফেলে, তাহলে এমন কি অপরাধ করে ফেলেছো তুমি? যুবক কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর, মানুষের মৃত্যুর পর কবরের মধ্যে গিয়ে আমি কাফনের কাপড় চুরি করতাম। মানুষকে যখন দিনের বেলায় দাফন করা হইত, আমি কবরের মধ্যে গিয়া ওই মানুষটার শরীর থেকে কাফনের কাপড়গুলা খুলে নিয়ে আসতাম। মৃত ব্যক্তির কাফনের কাপড়গুলো আমি বাড়িতে আনার পর সেইগুলা ধৌত করে বাজারের মধ্যে বিক্রি করতাম। এই কাফনের কাপড় বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, আমি আমার সংসার চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, গতকাল মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার ইন্তেকাল হয়ে যায়। আমি আমার প্রতিদিনের ডিউটি অনুযায়ী ওই মহিলার কবরের মধ্যে রাতের বেলা চলে যাই। মহিলার কবরটা খনন করি, শরীর থেকে কাফনের কাপড়টা আমি খুলে নিয়ে আসি, একটা একটা করে 5টা কাপড় আমি তার শরীর থেকে খুলে নিয়ে আসি। মহিলার শরীর থেকে কাফনের কাপড়গুলো খোলার পরে আমার অন্তরের মধ্যে শয়তানে ঢোকা দেয়, যুবক মদিনার মধ্যে সবচাইতে সুন্দর মহিলা এখন তোমার সামনে আছে, আশেপাশে তো কেউ নাই, নির্জন এলাকার মধ্যে সুন্দর মহিলা তোমার সামনে আছে। তুমি যদি এখন তোমার যৌবনের খাহেশা তুমি যদি মিটাইতে চাও, মহিলার সাথে অপকর্ম করতে পারো, কেউ দেখবে না। যুবক কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই মহিলার সাথে, মৃত মহিলার সাথে শয়তানের ধোঁকায় পড়ে জিনা
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহের কাজ করছি, জিনা করে কবর থেকে যখন উঠি আমার কানে যেমন একটা আওয়াজ আসলো, মহিলার কণ্ঠ থেকে আমি যেমন একটা আওয়াজ শুনতে পাইলাম, ওরে যুবক, কি এমন গুনাহের কাজ করলি, এত অশ্লীল কাজ আমার সাথে করলি, এতগুলা মাইয়িতের মধ্যে তুই আমার শরীরটাকে নাপাক করে দিলি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আমার বুঝি এই নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ওরে যুবক, এমন কাজ তুই আমার সাথে কেমনে করতে পারলি? যুবক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, সাথে সাথে আমার অন্তরের মধ্যে, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আমি আর এক মুহূর্ত করে করতে পারি নাই, আমার অন্তরের কান খুলে যায়, আমার অন্তরের চক্ষু খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কত বড় গুনাহ করে ফেলেছি, এই গুনাহের কথা যদি দুনিয়ার মানুষ জানে তাহলে তো আমাকে লাঞ্ছিত করবে। আমি কোনো উপায়ন্তর না দেখে আমি রাস্তার ধারে বসে বসে কান্না করতেছিলাম। রাসূল যখন এই অপরাধের কথা শুনলেন, যুবককে বললেন, ও যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো, অনেক বড় অন্যায় করে ফেলেছো, তোমার এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে কোন মুখে তওবা করব, তোমার জন্য মাফ চাইব, তোমার এই অপরাধের কারণে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতে পারবো না। যুবক দেখলো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, রাসূলের দরবারে আসলাম, রাসূলের দরবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম।